মারামারি, কিন্তু আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে টিনের ঘর, চনের ঘর, মাটির ঘরে একবার ঢুকে দেখো, ঘরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে কার? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন না, কার? শাহরাস্তি থানা, জিনার নামে শাহরাস্তি রহমতুল্লাহ উরুস যখন হয়, তখন আমরা সেখানে গেলে দেখতে পাই অনেকের দুই হাত নাই, অনেকের দুই পা নাই, অনেকের দুই চোখ নাই, কিন্তু আল্লাহ আপনাকে হাত, পা, চোখ দিয়ে প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন সিংহের মতো। আরেকবার গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শাহরাস্তিতে আয়নাতলী পশ্চিমপাড়া যুব সমাজের ১১তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল বুধবার ২৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এই মাহফিল। আয়নাতলী পশ্চিমপাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় সভায় হাফিজ রাজু আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মীরবাড়ি জামে মসজিদের খতিব হজরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন গাউসুল আজম জামে মসজিদ ঢাকার খতিব এবং মাই টিভি এবং আর টিভির আলোচক হজরত মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাশেমি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং মাই টিভির আলোচক হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম রাইয়ান। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন ফরিদগঞ্জের গাউসিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা মমিনুল ইসলাম রাজাপুরী এবং আয়নাতলীর আল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা ওসমান গনি। আয়োজক কমিটি জানায়, ধর্মীয় শান্তি ও সমৃদ্ধি কামনায় আয়োজিত এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় মানুষের উপস্থিতি প্রত্যাশা অনুযায়ী হয়েছে।